সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্নাল খামার, তোমরা কখনোই মদ পান করিও না, নেশাগ্রস্ত হইও না। এমন কোন জুমা নাই যে এই মদের নেশার ব্যাপারে, নামাজের ব্যাপারে আলোচনা হয় না। তারপরেও এই উপদেশের ভিতরে আরেকটা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবাল খামার, কখনোই তোমরা নেশাগ্রস্ত হবে না, নেশা কখনোই পান করবা না। তাতে যেই নেশা হোক, ইয়াবা হোক, বাবা হোক, গাঁজা হোক, যেই নেশা হোক না কেন, কোনো নেশাই তোমরা পান করবা না, কোনো নেশাই, কোনো তোমরা নেশায় নেশাগ্রস্ত হবে না। ইন্না রাসু কুল্লু ফাহিশা, কেননা যত পাপাচার আছে সমস্ত পাপাচারের হেড হলো নেশা। সমস্ত পাপাচারের হেড হলো নেশা। এই জন্য দেখবেন নেশা খাওয়ার পরে সে তার মাকে চিনে না, নেশা খাওয়ার পরে তার বোনকে চিনে না, তার মেয়েকে চিনে না। সে নেশা খাওয়ার পরে যে কোনো কাজ করে বসে, তার কোনো সেন্স থাকে না। এমনকি নেশায় যদি আসক্ত হয়, তাহলে সে কিভাবে যে টাকা সংগ্রহ করবে সেটা তার দেখার বিষয় নাই। সে তার পরিবারের সঞ্চিত সম্পদ, যেগুলো না হলেই নয়, সেগুলোকে বিক্রি করতে তার বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না। সে যে কোনো মূল্যে নেশার টাকা সংগ্রহ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নেশা করিও না, কখনোই তোমরা নেশা করবা না, নেশায় আসক্ত হবে না।